গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকের ভিডিওতে আম্মু রান্না করবে গরুর মাংস। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো এদিকে গরুর মাংসের জন্য যা যা দরকার সবকিছু আম্মু রেডি করে রেখেছেন। অন্যদিকে আম্মু গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছেন। তো গরুর মাংস যেহেতু আলু দিয়ে রান্না করবেন তাই আলু কেটে রেখেছেন। আর আলু ছাড়া কিন্তু গরুর মাংস একদমই স্বাদ লাগে না। দেন এবার বসিয়ে পড়লেন। তো একটা কড়াইতে মানে গরুর মাংসগুলো দিয়ে তারপর দিয়ে দিলেন পেঁয়াজ কুচি, তারপর ফ্রিজে কিছু পেঁয়াজ রাখা কুচি রেখেছিলেন। তো পেঁয়াজ দিলেন, তারপর দিলেন রসুন বাটা, তারপর আদা বাটা। তো রসুন বাটা আদা বাটা দেওয়ার পর দিয়ে দিলেন লং, গোলমরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো। তারপর দিয়ে দিলেন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া। যেহেতু গরুর মাংস আনছেন তাই সবকিছু একটু বেশি বেশি করে দিচ্ছেন। তারপর দিয়ে দিলেন পাঁচফোড়ন, জিরার গুঁড়া, তারপর রান্নার তো তেল প্রয়োজন, তো তেল দিয়ে দিলেন। তো তেলটা দেওয়ার পর আবার সবকিছু একসাথে মাখা মাখা করে নিলেন। তো বাঙালিদের কিন্তু একটা নিয়ম আছে যে তারা কোনো কিছু মেখে রান্না করলে কিন্তু তারা হাত দিয়ে, হাতে যে মশলাটা আছে ওই মশলাটা দেয়। তো সবাই বলে যে এই রান্নাটা নাকি মজা হয় এভাবে দিলে। দেন আম্মুও হাত দিয়ে মশলা দিয়েছেন, তারপর ঢাকনা দিয়ে ডেকে বসিয়ে দিলেন। কিছু সময় পর উঠানোর পর দেখেন মানে মাংস মশলাগুলোতে পলক উঠেছে। তো এইভাবে কিছু সময় পর পর আম্মু মানে ঢাকনাটা উঠানোর পর লাড়াচাড়া করে আবার ডেকে রেখে দেন। এরপরে কিছু সময় পর আবার যে আলুগুলো যে কেটে রেখেছিলেন তো আলুগুলো দিয়ে দিলেন। এবার আলুগুলো দেওয়ার পর কিছু সময় মাংসগুলোর সাথে ভালো করে আলুটাকে মেখে নিন। তো আলুটা দেওয়ার পর কিছু সময় নেড়ে তারপর দিয়ে দিলেন দুই তিনটা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়ার পর আরো কিছু সময় নাড়াচাড়া করে দিলেন। এবার দিয়ে দিলেন পরিমাণ মতো পানি, মানে মাংসতে যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু দিয়ে দিলেন পানি। দেন পানি দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে এবার আম্মু ডেকে রেখে দিলেন। অন্যদিকে আমাদের এদিকে দেখেন মাংস রান্না হয়ে গেছে। তো ওই মাংস রান্নতে কিন্তু অনেক সময় লাগে। চুলার আঁচটা নিভানোর পর কত সুন্দর লাগে। আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।